দিল্লির পর এবার মুম্বাই। সর্বভারতীয় নানা ইস্যুতে রাজপথে নেমেছেন জেনজি তরুণেরা। বিশেষ করে নিট পরীক্ষার অনিয়মের তদন্ত ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল মুম্বাইয়ের শিবাজি পার্ক, চেম্বুর ও আজাদ ময়দানের মতো এলাকাগুলো। রাজনৈতিক দল ও বিভিন্ন সামাজিক সংগঠনও হাত বাড়িয়েছে তরুণদের এই লড়াইয়ে। তবে রাজপথের এই উত্তাপ কমানো বা পুনরায় অংশগ্রহণ ঠেকাতে মুম্বাই পুলিশ এবার নিয়েছে একদমই ভিন্ন এক কৌশল। অনেক শিক্ষার্থীর অভিযোগ, থানা থেকে কল করে সরাসরি সতর্ক করার পাশাপাশি হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন শেয়ার করতে বলা হচ্ছে। তারা ঘরে আছেন কিনা তা নিশ্চিত হতেই এই টেক নজরদারি। কেবল তাই নয়, ইউনিফর্ম পরা পুলিশ সরাসরি পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের বাড়িতে। স্বজনদের জানানো হচ্ছে আইনি জটিলতার পরিণতির কথা। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ মেট্রো ও রেল স্টেশনগুলোতে ইতোমধ্যে বসানো হয়েছে তল্লাশি চৌকি। আগের আন্দোলনের তালিকা মিলিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে সম্ভাব্য বিক্ষোভকারীদের। পুলিশ কর্তৃপক্ষের দাবি, তরুণদের ভবিষ্যৎ যেন কোনো মামলা বা আইনি ঝামেলার কারণে নষ্ট না হয় সে কথা ভেবেই এই প্রতিরোধমূলক ব্যবস্থা। তবে মানবাধিকার কর্মী ও আইনজীবীদের মতে, সামাজিক যোগাযোগ মাধ্যম বা লাইভ লোকেশন নজরদারি ব্যক্তিগত গোপনীয়তা ও স্বাধীন চলাফেরা করার সাংবিধানিক অধিকারের ওপর সরাসরি আঘাত। আইনি বিতর্ক ও পুলিশের কড়া নজরদারির মাঝে রাজপথে নিজেদের অবস্থান পোক্ত রেখেছে তরুণ প্রজন্ম। প্রযুক্তির ব্যবহারে আন্দোলন দমানোর এই চেষ্টা কতটা ফলপ্রসূ হবে তা হয়তো কেবল সময় বলবে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।